করেন ভাই, একটা মিনিট ভিডিওটার কথাগুলো শুনেন, তাহলে বুঝতে পারবেন কি বলতেছি। আমরা যারা 7টা 8টা 9টা 10টা বাজে ঘুম থেকে উঠি, আপনারা কি জানেন আপনারা যে খাবারগুলো খাইতেছেন, আপনাদের পরিবারের যারা আছে, যে বাচ্চা শিশু সদস্যরা আছে, তাদের রিজিক খাইতেছেন আপনারা, আপনারা কি জানেন? কারণ আপনার রিজিক আপনি ঘুমে থেকে নষ্ট করে দিছেন। যেমন সরকার যখন যে কোনো পণ্য কিনে থাকে, কিনে কি করে, আমাদের কি বন্টন করে দেয়? দেয় না, গোডাউনে রাখে। গোডাউন থেকে আমাদের দোকানদাররা ক্রয় করে দোকানদাররা আবার আমাদের কাছে বিক্রি করে। তাহলে সরকার যদি জিনিসটা ক্রয় না করে গোডাউনে না রাখতো, তাহলে কি আমরা পাইতাম? ঠিক আছে, এখন বিষয় হলো আল্লাহ পাক রিজিক আমাদেরটা বরাদ্দ করে দিচ্ছেন আমাদের জন্মের আগেই আমাদের রিজিক আমাদের জন্য বরাদ্দ করে রাখছে। এখন গোডাউন কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি ঘুম থেকে উঠে যদি আপনার রিজিক আপনি না নিতে পারেন, তাহলে কি আপনার রিজিক আপনি পাবেন? কখনো পাবেন না। আপনারা অনেকে ভাবেন আমার রিজিক তো আগে দিয়ে রাখছে, আমি তো সবসময় পাবো। আর না ভাই, গোডাউনে রাখছে। আপনি প্রতিদিন সকালবেলা ফজরের সময় উঠে নামাজ আদায় করতে হবে, তারপরে আপনার রিজিক ঘরে আসবে। আপনি যদি ঘুমিয়ে থাকেন, ফেরেশতারা এসে দেখে আপনি ঘুমিয়ে আছেন, আপনার রিজিক আপনাকে আর দেয় না, নিয়ে চলে যায়। তা এই কারণে প্রতিটি সংসারে, অনেক সংসারে অভাব অনটন লেগে থাকে অনেক। এখানে এখন বাজে কটা আমি দেখাই, 7:30 বাজে। এখনও আমার এই কলোনির ভিতরে অনেক মানুষ ঘুমিয়ে আছে, আমি দোকান খুলে বসে আছি। এটাই হলো বাস্তবতা।